বাজে নিয়ে বোন যদি বাড়ি ধরে যান আমার মতো লাগে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক সুস্থ এবং ভালো আছি। আমরা ভালো আছি, কিন্তু লাভলিও অসুস্থ আছে, এইটা দিক দিয়ে বলা যায়। এটা তো দোকান বন্ধ করলাম। গরমে মানুষের অবস্থা খুবই খারাপ। আজকে বিকেলে ভাগ্নিদের নিয়ে, বোনকে নিয়ে একটু ঘুরতে যাব। আমাদের শখ ঘুরতে নিয়ে যাবে, বিশেষ করে আমার ছোটো ভাগ্নিটা। এই আমাকে বলতেছে, মামা যদি আমার ঘুরতে নিয়ে না যাও তাহলে তোমাদের বাড়িতে আর আসবো না আমি কোনোদিন। এতে এত কথা বলে। তো যে পরিমাণ রোদ আর গরম, এই চান্সে মানুষের যে ভুট্টা ছেঁড়া, ভুট্টা শুকানো, এই কাজটা খুবই ভালো হইতেছে। রোদ হোক, কিন্তু মানুষের উপকার হচ্ছে। তো যদিও একটু সকাল সকাল যাইতাম ঘুরতে, সকাল সকাল যাবো না, এই কারণে রোদ আর গরম বেশি, এই কারণে একদম পর্যন্ত বিকেলবেলা যাইতে হবে। তো যাব বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলো দূরে। মোগলহাট একদম 0 পয়েন্ট বড় এলাকা। এই উৎসবের দিন এবং শুক্রবারের দিনগুলোতে প্রচুর ভিড় পড়ে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো ঘোরার ওই জায়গায় অনেক দোকানপাট বসে। পশু পাখির আরো যন্ত্রণার বেশি হয়েছে এই গরমে। এই যে বিকেল করে দোকান খুলি, দোকানে থাকতে পারি না, এত পরিমাণ গরম, শরীর একদম ক্লান্ত হয়ে যায়। তার পাশে থাকে চুলা, থাকে আগুন থাকে, ওই জায়গায় গরমটা লাগে আরো বেশি। চলে আসলাম বাড়ির পাশে, আমাদের বিজেপি ক্যাম্পের এই জায়গায় 0 পয়েন্ট। তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল। একদম শেষ সময় চলে আসছি, সন্ধ্যার 1 মুহূর্ত।
এই বেশি যাবো। বাজে নিয়ে বোন যদি বাড়ি ধরে যান, আমার মতো লাগে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? গাড়ি নেই তো পাগলা করবেন নদী আমার বাড়ি পড়লো, নৌকা আমার বাড়ির কাছে। একদম লোক ভরপুর। হরেক রকম খাবার। এবার বেলুন কত কত? 50 টাকা, 30 টাকা রাখো। এই যে ভারতের লাইট, ভারতের যে লাইটগুলো আছে ওই লাইটগুলো দেখা যাচ্ছে। এই যে আজকে কি অল্প একটু ঘুরে নিক? আজকে একটু অল্প একটু ঘুরে যাচ্ছে। অল্প কিছু খালি পাশাটা দিয়ে আজকে এটা আমাদের গ্রামের একদম বিনোদন এলাকা। শুক্রবার এবং এই যে উৎসবের দিনগুলোতে প্রচুর লোকের সমাগম হয় এই জায়গাটায়। তো 300 টাকা এখনো দেয় নাই। তো ঘোরা শেষ।
দাদা ভালো আছেন? হ্যাঁ বেচা কিনা কেমন? তো ভাগ্নিদের নিয়ে ঘুরতে যায় আজকে, মানে পকেট আজকে অনেকটাই খালি, কারণ ভাগ্নি আজ এইটা নিবে ওইটা নিবে, আরে অবস্থা খুবই খারাপ। আমার পকেট থেকে আজকে অনেক টাকায় ঘাটতি হলো। এখন যে ভাগ্নিরা আবদার করছে, এখন কী করবে, যখন যে দেখে ওখানে এটা নিতে হবে। তারপর অনেক জিনিস নিয়ে দেওয়া হয়নি, না দিয়ে নিয়ে আসছি। তো এই যে কত সুন্দর, এগুলো হচ্ছে কচুরিপানা ফুল, দেখতে আর সেই সুন্দর লাগতেছে। কারণ যাদের বাসা গ্রামে তারাই এগুলো বেশিরভাগ দেখতে পায়। যে কচুরিপানা এই পুকুরে হয়, নদীতে যে জায়গায় পানি জলাবদ্ধ থাকে ওই জায়গায় এগুলো দেখা যায়। এগুলোর মধ্যে দেখা যায়। আর সচরাচর নদীতে যেমন ধার পানি আছে, স্রোত আছে, ওগুলোর মধ্যে এগুলো দেখা যাচ্ছে না। শুধু এগুলো ডোবা পানি, যে জায়গায় পানি জলাবদ্ধ হয়ে এক জায়গায় থাকে, ওগুলোর মধ্যে এই কচুরিপানা দেখতে পাই আমরা। দেখতে সেই সুন্দর লাগে এগুলো। তো আমার শৈশবকালের স্কুল, আগে আমার বাড়ি ছিল দূরে, তখন থেকে এই স্কুলে লেখাপড়া করতাম। পরে বাসায় এই জায়গায় নিয়ে আসছি কাছাকাছি। তারপরও এই স্কুলে ক্লাস 5 পর্যন্ত, এই প্রাইমারি স্কুলে। তো আগে স্কুল ছিল, আগে আমরা তো লেখাপড়া করতাম এইরকম ছিল না, সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন স্কুল অনেক উন্নত হয়ে গেছে। আগে ছিল এই যে এই সাইডে, এই ফাঁকা জায়গায় দেখা যাচ্ছে, এই জায়গায় স্কুল ছিল, পুরাতন একদম ভাঙ্গা এরকম স্কুল ছিল। আর এখন স্কুলের যা পরিবর্তন হয়েছে, একদম সেই রকম করছে। এই যে আমরা বিদায় হওয়ার পর এই জায়গায় এই স্কুলটা হয়েছে, তারপর আবার ইদানিং হলো এই যেটা, এই স্কুলটা হইলো। তো অনেক শৈশবের স্মৃতি এই জায়গায় পড়ে আছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।